القديم وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال الله عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله মহান রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ জুমাবার দিন মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনে রাসূলের প্রতিটি পদক্ষেপ তার জীবনকে আমাদের জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের আদর্শের নমুনা।
এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সবচাইতে উত্তম আদর্শের উপরে সৃষ্টি করেছেন, তো আমরা ধারাবাহিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করছিলাম। তো মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে প্রথমে তার মাথা তাকে খুলে নেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকার সূত্রে পাওয়া দাসী উম্মে আইমান আল বারাকা, উনি তাকে খুলে নেন। যে উম্মে আইমানকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হওয়ার পরে আজাদ করে দিয়েছিলেন এবং ওনার পালক ছেলে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ওনাকে বিয়ে দিয়েছিলেন এবং একজন সন্তানও জন্মগ্রহণ করেছিলেন। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঔরস থেকে, উম্মে আইমানের গর্ভ থেকে ওনার নাম ছিল উসামা, যাকে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে কিছুদিন ওনার মা আমেনা ওনাকে দুধ পান করান, কিছুদিন উনি দুধ পান করিয়েছেন। এরপর আবু লাহাবের বাদী, যার নাম ছিল সুয়াইবিয়া, সুম্মা আরযাআতহু সুয়াইবিয়াতু জারিয়াতু আবি লাহাব, এরপর আবু লাহাবের দাসী সুয়াইবিয়া ওনাকে দুধ পান করান। যে আবু লাহাবের দাসীকে আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সংবাদ দেওয়াতে খুশি হয়ে উনি আজাদ করে দিয়েছিলেন এবং এই আঙ্গুল উঁচু করে বলেছিলেন যে তুমি আজ থেকে তুমি আজাদ। ভাতিজার জন্মের সুসংবাদ শুনে উনি কি করে দিয়েছিলেন? আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ শুনে তার দাসী সুয়াইবিয়াকে আজাদ করে দিয়েছে এবং এই সুয়াইবিয়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা আমেনার দুধ পান করানোর পর তিনি দুধ পান করিয়েছেন। এরপর আরবের কথা অনুযায়ী তখনকার সময়ে আরবের মহিলারা তাদের সন্তানদেরকে দুধ পান করাইত না। দুধ পান করানোর জন্য অন্য কোনো গোত্রে দিয়ে দিত। তখনকার সময়ে মক্কায় শিশু নেওয়ার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে মহিলারা আসত বাচ্চাদেরকে নেওয়ার জন্য, দুধ পান করানোর জন্য। আল বিদায়া ওয়ান নিহায়া মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ তাআলা ওই কিতাবের ৩ নম্বর খণ্ডের মধ্যে বলেন, ওয়াসতুরজিআ লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম মিন হালিমাতা বিনতি আবি যুয়াইব। যে হালিমা বিনতে আবি যুয়াইব অর্থাৎ হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পিতার নাম ছিল আবু যুয়াইব। আবু যুয়াইবের মেয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এরপরে দুধ পান করান। আবু যুয়াইবের পুরো নাম ছিল আব্দুল্লাহ ইবনে হারিস। আব্দুল্লাহ ইবনে হারিস। আবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামীর নামও ছিল হারিস। আব্দুল্লাহ ইবনে হারিস ছিল ওনার বাবার নাম, আর ওনার স্বামীর নাম ছিল হারিস ইবনে আব্দুল উজ্জা। হারিস ইবনে আব্দুল উজ্জা ছিল ওনার স্বামীর নাম।
হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর নাম, আর ওনার পিতার নাম ছিল আব্দুল্লাহ ইবনে হারিস। তো এই সম্মানিত ব্যক্তিকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর এই মহান মর্যাদা অর্জন করলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ব্যাপারে তারিখের কিতাবের মধ্যে এসেছে ثم وقع هذا الشرف الأوفر والحد الأكبر في أول سنة من مولده لحليمة بنت أبي كبشة السعدية، وبلغ رسول الله صلى الله عليه وسلم الفطام عندها। অতঃপর এই সৌভাগ্য অর্জন করলেন বনু সাদ গোত্রের মহিলা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই ব্যাপারে তারিখের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া 3 নম্বর খণ্ডের মধ্যে বলা হয়েছে কাদিমতু মক্কাতা ফি, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কাদিমতু মক্কাতা ফি নিসওয়াতি মিন বানি সাদ نلتمس بها الرزعاء وفي سنة شهراء فقدمت على آتام لي قمرا كانت أذمت بالركب ومعي صبي لنا وشارف لنا والله ما تبت بقطرة وما نتهم ليلتنا ذلك أجمع مع صبيتنا ذاك ما نجد في سبي ما يغنيه ولا في شارفنا ما يغذيه ولكننا كنا نرجو الغيث والفرج। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমিও বনু সাদ গোত্র থেকে মহিলাদের সাথে আসলাম মক্কায় বাচ্চা নেওয়ার জন্য। এমন সময় এসেছি যে সময়ে দুর্ভিক্ষ চলছিল। এই দুর্ভিক্ষের সময় আমি বাচ্চা নেওয়ার জন্য আমি মক্কা নগরীতে আমি আগমন করলাম। আমার সাথে ছিল একটা গাদী, তাও ছিল দুর্বল এবং বৃদ্ধ। দুর্বল আবার বৃদ্ধ, আর বৃদ্ধ তো দুর্বলই হবে। বৃদ্ধ একটি গাদী ছিল, যা ছিল বৃদ্ধ এবং দুর্বল, যার কারণে আমাদের সাথে যে সমস্ত মহিলারা রওনা করেছিল তারা আমাকে পিছনে ফেলে মক্কায় পৌঁছে গেল। সেখানে গিয়ে তারা পৌঁছে ভালো ভালো টাকাওয়ালা ব্যবসায়ী পরিবারের সন্তানদেরকে তারা বেছে বেছে নিয়ে চলে যাইতে লাগলো। কারণ এই সমস্ত সন্তানদেরকে দুধ পান করাইলে একটা হাদিয়া পাওয়া যায়, সন্তানের পরিবার থেকে হাদিয়া দেওয়া হতো। এই জন্য তারা পয়সাওয়ালা লোকদের সন্তানদেরকে তারা নিয়ে যাইতে লাগলো। আমি যখন সর্বশেষে আসলাম, আসার পর দেখি মাত্র একটা বাচ্চা সেখানে রয়ে গেছে। এই বাচ্চার ব্যাপারে আমি যখন অবগত হলাম যে বাচ্চা এতিম, তার বাবা তার জন্মের আগে মারা গিয়েছেন, তার মার কাছেও তেমন কোনো সম্পদ নাই, সম্পদশালীহীন এই বাচ্চা, এছাড়া আর কোনো বাচ্চা নাই। আমিও মনে মনে ভাবতে লাগলাম যদি এই বাচ্চাকে নিয়ে যাই তাহলে তো কোনো কিছু পাইব না, তাকে দুধ পান করানোর বিনিময়ে কোনো কিছু পাওয়া যাবে না। এজন্য আমি খুব কষ্ট মনে ভগ্ন হৃদয়ে ফিরে যাইতে চাইছিলাম। এমত অবস্থায় হঠাৎ করে আমার ভিতরে আসলো যে খালি যাওয়ার চেয়ে এই বাচ্চাটাকে নিয়ে যাই। আমিও ফিরে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম করে ফেললাম যে চলে যাব, কারণ এই বাচ্চা তো এতিম, তাকে নিয়ে তো আর কোনো কিছু পাওয়া যাবে না। তখন হঠাৎ আমার মনে আসলো যে খালি ফিরে যাওয়ার চাইতে এই বাচ্চাকে নিয়ে যাই। আমি আমার স্বামীকে বললাম, ওয়াল্লাহি ইন্নী
আকরাহু আন আরজিআ মিন বাইনি সাওয়াহিবি লাইসা মা'i রাদি'ুন لأنطلقن إلى ذلك اليتيم فلآخذنه فقال لا عليك أن تفعلي فعسى أن يجعل الله لنا فيه بركة আমার স্বামীও আমাকে বললেন, হে হালিমা, অসুবিধা নাই, তুমি এই বাচ্চাকে সাথে নিয়ে চলো, এই বাচ্চাকে সাথে নিয়ে চলো, একেবারে খালি যাওয়ার চেয়ে বাচ্চাকে সাথে নিয়ে চলো। আমি ওই বাচ্চাকে খুলে নিলাম, কি করলাম, খুলে নিলাম। এবং আমার স্বামী এটাও বললেন, আল্লাহ হয়তো এর মধ্যে আমাদের জন্য বরকত রেখেছেন, আল্লাহ হয়তো কি রেখেছেন, আমাদের জন্য এর মধ্যে বরকত রেখেছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন এই বাচ্চাকে খুলে নিয়ে যখন আমি আমার ওই দুর্বল বৃদ্ধ গাদিটির কাছে আমি যখন আসলাম, এই গাদিটি ছিল একবারে দুধ শূন্য, তার উলানের মধ্যে কোনো দুধ ছিল না, আমার স্তন ও বুক শূন্য। এর আগের দিন রাত্রে আমার একটা দুগ্ধপুষ্য আমার নিজের বাচ্চা ছিল, নাম ছিল আব্দুল্লাহ, উনারও একটা বাচ্চা ছিল, সেও দুধ পান করত, যে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই, ওনার নাম ছিল আব্দুল্লাহ। যে আমারও একটা বাচ্চা, সে গত রাত্রে এত কান্নাকাটি করেছে, কারণ আমার বুকের মধ্যে দুধ নাই, এদিকে গাদি যে পশুটা আছে তার মধ্যেও দুধ নাই, অনেক কান্নাকাটির কারণে আমরা গত রাত্রে ঘুমাইতে পারি না। যে গত রাত্রে আমাদের এমন অবস্থা গেছে যে এই বাচ্চার কান্নাকাটির কারণে আমরা ঘুমাইতে পারি না, কারণ বাচ্চা তো ক্ষুধার্ত, সে আমার কাছেও দুধ পাইতেছে না, আর এই গাদিটির কাছ থেকে যে দুধ দহন করে খাওয়াইবো তার মধ্যেও কোনো দুধ নাই। আমি যখন শিশু মোহাম্মদকে নিয়ে আমার ওই গাদির কাছে গেলাম, তখন গিয়ে দেখি তার উলান দুধে পরিপূর্ণ, সুবহানাল্লাহ, মানে বরকত শুরু হয়ে গেল। গিয়ে দেখি তার স্তন দুধে পরিপূর্ণ। আমরা দুধ দহন করলাম, আমার স্বামী দুধ দহন করলেন, আমিও দুধ পান করলাম, আমার স্বামীও তৃপ্তি সহকারে দুধ পান করলেন, এবং আমার বুকের মধ্যে এত পরিমাণে দুধ আসলো, আর আগে একেবারে শূন্য খালি ছিল, এত পরিমাণে দুধ আসলো। আমার ছেলে, আমার দুগ্ধ পুষ্য পালক, যে আমার যে দুধের জন্য যে শিশু মোহাম্মদকে দিয়েছিলাম, সেও খেয়ে একবারে পরিতৃপ্ত হয়ে গেল, দুইটা বাচ্চা খেয়ে পরিতৃপ্ত হয়ে গেল। এরপর আমার বুক দুধে পরিপূর্ণ, এত বরকত শুরু হইতে আরম্ভ হইল। এরপর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা ওই দিন মক্কায় থাকলাম, কারণ আমাদের গাড়িটিও দুর্বল, অনেক রাস্তা যাইতে হবে, এজন্য আমরা পরের দিন সকালে রওনা দিলাম। আমাদের সাথীরা তো এর আগের দিন বাচ্চা নিয়ে এরা চলে গেছে। আমরা যখন পরের দিন শিশু মোহাম্মদকে নিয়ে যখন রওনা দিলাম বনু সাদ গোত্রের দিকে, তখন আমাদের এই গাড়িটা এত দ্রুতগামী হইল, এত দ্রুতগামী হইল, আমার আগের দিন আসা মহিলাদের বাহনের সাথে গিয়ে মিশে গেল। সুবহানাল্লাহ, আমার আগের দিন যারা বাচ্চা নিয়ে রওনা করেছিল এদের সাথে গিয়ে মিশে গেল, এদের লাগাল পেয়ে গেল। ওই সমস্ত মহিলারা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতেছে, হালিমা কি অবস্থা, তোমাকে না আমরা মক্কায় রেখে আসলাম, আমরা তো অনেক আগে রওনা দিয়েছি, গতকালকে রওনা দিয়েছি, তুমি আমাদের সাথে আবার কিভাবে আসলে, এত দ্রুত আসলে কিভাবে, আর তোমার যে বাহনটাও ছিল দুর্বল, তোমার বাহনটা ছিল দুর্বল এবং বৃদ্ধ, এত তাড়াতাড়ি এত দ্রুত তুমি কিভাবে আসলে, অবশ্যই তুমি কোন বরকতের সম্মুখীন হয়ে গেছো। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওনার বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর বাড়ির মধ্যে আরো যত বকরি গবাদি পশুগুলা ছিল, গিয়ে দেখেন এগুলাও দুধে পরিপূর্ণ, এবং আস্তে আস্তে এগুলা হৃষ্ট পুষ্ট হইতে থাকে, কারণ দুর্ভিক্ষ চলছিল, কোথায়ও কোনো পশু পাখির খাবার নাই, সব পশু পাখি গবাদি পশুরা দুর্ভিক্ষের কারণে একেবারে হালকা শুকিয়ে গেছে।
কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারের মধ্যে এমন বরকত আরম্ভ হইল যে বনু সাদ গোত্রের অন্যান্য গবাদি পশুগুলা আগের মতোই হালকা দুবলা কিনো খায়, কিন্তু উনার ছাগল, উনার উট, উনার গাধা বকরি যেখানেই যায় সেখানে খাবার খেয়ে পেট ভরে আসে। লোকের আশ্চর্য, কি অবস্থা যে আমাদের গবাদি পশুরা, আমাদের ছাগল উট তো ওই জায়গায় ছড়ে, ওই জায়গায়ও খায় যেখানে হালিমাতুস সাদিয়ার পশুরা খায়, কিন্তু তার পশুগুলা খেয়ে মোটা তাজা হয়ে যাচ্ছে, আর আমাদের পশুগুলা আগের মতোই এরকম কি দুর্বল। কারণ কি? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী ওনার ঘরে। এইভাবে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করার বরকত উনি কি করতে লাগলেন? উনি পাইতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধীরে ধীরে বড় হইতেছেন, তো উনার ভাই আব্দুল্লাহর সাথে উনি বকরি চড়াইতে মাঝে মধ্যে মাঠে যান। ওনার যে দুধ ভাই ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, হে বিশ্ববাসী, আমি তোমাদেরকে একটা আশ্চর্যজনক তথ্য দেই। শিশু মুহাম্মদ যখন আমার বুকের দুধ পান করতেন, তখন তিনি শুধু একটাই পান করতেন, অন্যটাতে কোনো সময় তিনি কি করতেন না, হাতও দিতেন না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের বাচ্চা থাকা অবস্থায় ইনসাফওয়ালা ছিলেন। দুধের বাচ্চা থাকা অবস্থায় কি ছিলেন? ইনসাফওয়ালা ছিলেন। উনার ভিতরে ইনসাফ চলে এসেছে যে আমি তো একা, আমার এই দুধ মায়ের দুধ পানকারী নয়, কারণ আমার সাথে তো আমার একজন ভাই রয়েছে, দুধ ভাই রয়েছে, আব্দুল্লাহ রয়েছে। এজন্য আমি যদি সারা খেয়ে নেই তাহলে সে কি খাবে? এজন্য কোনদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করতেন, তখন একটাই পান করতেন, অন্যটাতে কোনোদিন কি করতেন না, হাতও দিতেন। তাহলে কেমন নবী! শিশু অবস্থায় দুধ পানের বাচ্চা অবস্থায় আমাদের নবীর মধ্যে কি ছিল? ইনসাফ ছিল। সমস্ত নবীরা ইনসাফওয়ালা ছিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বলেছেন যে এরকম একটা বরকতময় বাচ্চা আমি পেয়েছিলাম। এরপরে যখন উনি উনার দুধ ভাইয়ের সাথে ছাগল চড়াইতে যান মাঠে, একদিনকার ঘটনা, দুইজন ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুয়াইয়ে ওনার বুককে ফেড়ে দিল, যেটাকে সিনা চাক বলা হয়, মানে সিনাকে বুককে ফাড়া। তো ওনার ভাই দুধ ভাই আব্দুল্লাহ এরকম অবস্থা দেখে উনি বয়ে দৌড়ে আসলেন। কার কাছে? ওনার বাড়িতে চলে আসলেন, বাবা মায়ের কাছে। এসে বললেন, আব্বা আম্মা, যে আমাদের কুরাইশি যে ভাই ছিল, এই কুরাইশি ভাইকে দুইজন সাদা পোশাকওয়ালা ব্যক্তি এসে তাকে শোয়াইলো এবং তার বুক ফেড়ে কি যেন বার করতেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয়ে প্রকম্পিত হয়ে, অন্যের বাচ্চা যদি কোনো কিছু হয়ে যায়, উনি দৌড়তে শুরু করলেন। তারা স্বামী স্ত্রী দৌড়তে শুরু করলেন। কিতাবের মধ্যে এসেছে কান্নাহা তাকযিফু খুতওয়াতান বা'দা খুতওয়াতিন, কান্নাহা তাকযিফু খুতওয়াতান বা'দা খুতওয়াতিন, যে এরকম দৌড়তেছেন যেন তার সামনের পাও এবং পিছনের পাও যেমন এক জায়গায় পড়তেছে, এরকম দ্রুতভাবে কি করতেছেন, উনি দৌড়তেছেন। দৌড়ে গিয়ে দেখেন, স্বামী স্ত্রী গিয়ে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি সালিম সুস্থ অবস্থায় বসে আছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার স্বামী জিজ্ঞাসা করলেন, বাবা তোমার কি হয়েছে? এবং মুখের মধ্যে একটু বিষণ্ণতার ছাপ। বললেন, তোমার কি হয়েছে? বললেন, আমি কোনো কিছু জানি না। দুইজন সাদা পোশাকওয়ালা লোক আসলো এবং আমাকে শুয়াইলো, আখরাজা মিনহু আলাকাতান সাউদা, এবং আমার বুককে তারা ফাড়লো, ফেড়ে আমার অন্তর থেকে কি যেন একটা বের করলো, বের করে একটা পাত্রের মধ্যে এটাকে রেখে দৌত করে আবার ওই স্থানের মধ্যে রেখে দিল। সুবহানাল্লাহ। তো
তারা এই কথা শুনে, স্বামী স্ত্রী এই ধরনের কথা শুনে ভয় পেয়ে গেলেন। আসলে কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে এটা ছিল। এই যে দুইজন ফেরেশতা এসেছিলেন সাদা পোশাকওয়ালা, এসে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন মানুষ ছিলেন, মানুষ না, আল্লাহ রাসূল মানুষ ছিলেন, কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, আমাদের মতো কি নয়, সাধারণ মানুষ নয়। কেউ কেউ আছে ওনার মান সম্মান বাড়াইতে গিয়ে মানুষের থেকে খারিজ করে দেয়, রাসূল মানুষ না। এটা তো মিশরের মহিলারা, যে সমস্ত মিশরের মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে বলেছিল যে মা হাযা ইল্লা বাশার, মা হাযা ইল্লা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। যখন জুলাইখা এই সমস্ত ঘটনা যখন মিশর ছড়িয়ে গেল, যখন জুলাইখা বলল আমি কি জন্য ইউসুফের প্রতি পাগল হয়েছি তোমাদেরকে দেখাইতে হবে, সমস্ত মহিলাদেরকে দাওয়াত করলো যে আসো আমার রাজপ্রাসাদে, তোমাদের দাওয়াত, এবং একটি একটি করে ফল দিল এবং চাকু দিল এবং দিয়ে বলল সাবধান, আমি যখনই আদেশ করব তখনই কিন্তু ফল কাটবে, এর আগেও কাটবে না, পরেও কাটবে না। যখন মহিলারা চাকু এবং ফল নিয়ে রেডি, এমন অবস্থায় জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলল, ইউসুফ তুমি এই মহিলাদের মধ্যখান দিয়ে একটু হেঁটে যাও তো। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন বের হয়ে যখন হাঁটতে লাগলেন, মহিলারা, এবং সেও নির্দেশ ছিল ফল কাটা শুরু করো, মহিলারা ফল কাটবে কি ইউসুফ আলাইহিস সালামের দিকে চেয়ে চেয়ে তাদের ফল কাটার পরিবর্তে হাত কেটে গেল, হাত কেটে রক্তাক্ত হয়ে যাইতেছে মহিলারা, এদিকে কোনো ঠের নাই, এদিকে তাদের কোনো কি নাই, তাদের নজর নাই, নজর তো কার দিকে, হযরতে ইউসুফ আলাইহিস সালামের দিকে। আল্লাহর রাসূল বলেছেন কাদ উতিয়া শাতারুল হাসান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়ার পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়েছিলেন, সুবহানাল্লাহ, অর্ধেক সুন্দর ওনাকে দিয়েছেন, আর বাকি অর্ধেক সুন্দর ভাগ করে আমাদেরকে দিয়েছেন, এরকম সুন্দর ছিলেন। এরপর মহিলারা চেয়ে চেয়ে বলতে লাগলো, হাত কাটছে আর বলছে মা হাযা ইল্লা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম, যে উনি তো কোনো মানুষ হইতে পারে না, এরকম মানুষ কিভাবে এরকম হয়, উনি তো একজন সম্মানিত ফেরেশতা। কারা বলেছিল? মিশরের মহিলারা। আচ্ছা বলেন তো দেখি আপনারা, যে ওরা যে বলল হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে চেয়ে যে উনি তো মানুষ হইতে পারেন না, উনি তো একজন ফেরেশতা, ওনার মান কমাইলো না বাড়াইলো? কমাইছে। ওনাকে ফেরেশতা বলে ইউসুফ আলাইহিস সালামের মান কমাইছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত বলেছেন। যত মাখলুক আছে সবচাইতে আশরাফ, সম্মানিত, সম্মানওয়ালা হলো মানুষ। মানুষের চাইতে ফেরেশতাদের মর্যাদা কোনো ক্রমেই বেশি হইতে পারে না, মানুষের চাইতে ফেরেশতাদের মর্যাদা কোনো ক্রমেই বেশি হইতে পারে না, সবচাইতে বেশি মর্যাদা হলো মানুষের। কিন্তু ওনাকে মানুষ না বলে ফেরেশতা বলে কি করলো? ওনার সম্মানকে কমিয়ে দিল। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে সেই সময়ে মিশরের মহিলাদের মতো কিছু বেকুফ মানুষ আছে, বুঝে না, আল্লাহর রাসূলকে বলে নূরের তৈরি, উনি মানুষ না, নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল মানুষ, আমরা সাধারণ মানুষ, রাসূল একজন অসাধারণ মানুষ। রাসূল একজন কি? অসাধারণ মানুষ। আমাদের মতো উনি কি না? মানুষ না। আমাদের মধ্যে দোষে গুণে মানুষ না, আমরা তো দোষে গুণে মানুষ, আমরা তো কি দোষে গুণে মানুষ। রাসূল আমাদের মতো দোষে গুণে মানুষ না, উনি শুধু গুণেই মানুষ, ওনার মধ্যে শুধু গুণই আছে, কোনো দোষ নাই, এটাই পার্থক্য। আল্লাহ তো স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তুমি বলে দিন, কোন বলে দিন তোমাদের মতোই মানুষ, কিন্তু আমার কাছে ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। আমি নবী, তোমরা নবী না, কিন্তু আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু একজন অসাধারণ মানুষ। আমি গুণের মানুষ আর তোমরা হলো দোষে গুণের মানুষ। তো মুহতারাম হাজির, রাসূলের মধ্যেও মানবীয় চাহিদা আছে, আছে না? আমাদের যে সমস্ত চাহিদা আছে, বিবাহ করার চাহিদা রাসূলের মধ্যেও ছিল। আমাদের মধ্যে সন্তান জন্ম দেওয়ার চাহিদা আছে, রাসূলের মধ্যেও ছিল। আমাদের মধ্যে খাবার দাবারের চাহিদা আছে, রাসূলের মধ্যেও ছিল। আমাদের মধ্যে পেশাব পায়খানার চাহিদা আছে, রাসূলের মধ্যেও ছিল। আমাদের মধ্যে বাজারে যাওয়ার হাজত আছে, রাসূলের মধ্যেও ছিল। সবগুলা ছিল না? সবগুলা ছিল। কিন্তু মানবীয় এই সমস্ত প্রকৃতি থেকে, অভ্যাস থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যতিক্রম করার জন্য, কি করার জন্য?
ব্যতিক্রম করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে 4 বার সিনা চাক করেছেন। এবং অন্তরে যত ময়লা আছে, অন্তরে যত গান্দেগি আছে, অপবিত্রতা আছে, এগুলা ফেরেশতাদের মাধ্যমে বের করে ধুয়ে মুছে আবার ওই কলবকে আপন জায়গায় বসিয়ে দিয়েছে। এরকম 4 বার হয়েছে। কয়বার? এই প্রথমবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে। কার ঘরে? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রথমবার ওনার সিনাকে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে কেটে ফেড়ে ভিতর থেকে কলবকে বের করে ধুয়ে মুছে কি দ্বারা ধুইছেন? তারিখের কিতাবের মধ্যে এসেছে, হ্যাঁ, কিসের পানি দ্বারা? আবে কাউসার অথবা জমজমের পানি দ্বারা দৌত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপন জায়গায় কি করে দিয়েছেন? রেখে দেওয়ার অনুমতি দিয়েছেন, আদেশ দিয়েছেন ফেরেশতাদের। যখন এই অবস্থা যখন ওনার উপরে গুজরিল প্রথমবার, তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক ভয় পেয়ে গেলেন, ওনার স্বামীও অনেক ভয় পেয়ে গেলেন। ওনারা কি করলেন? পরামর্শ করলেন কি করা যায়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অবশ্যই আমার এই কুরাইশি সন্তানকে হয়তো জিনে লাগাল পেয়েছে। কারণ তখনকার সময়ে তো আর ইসলামের যুগ ছিল না, হ্যাঁ, জাহিলি যুগ ছিল। তো উনি বলতেছেন হয়তো আমার এই সন্তানকে জিনে লাগাল পেয়েছে, জিন ধরেছে। যদি তাকে আমার কাছে রাখি, আর যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, কোনো অঘটন ঘটে যায়, তাহলে তো আমরা বিপদে পড়ে যাব। উনাকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা স্বামী স্ত্রী নিয়ে চললেন মক্কার দিকে। কি জন্য? ওনার মায়ের কাছে দিয়ে আসার জন্য। যখন রওনা হয়ে মক্কা নগরীতে পৌঁছলেন স্বামী স্ত্রী, দিয়ে বললেন আমেনাকে, নেন আপনার সন্তান। আমেনা বললেন, আশ্চর্য, আপনারা এত আগ্রহ করে আমার এই ছেলেকে নিলেন। আমার ছেলেকে নিলেন এমন অবস্থায় তার বাবাও নাই। আমাদের কাছ থেকে আপনারা সন্তান লালন পালনের কোনো হাদিয়া তোহফা পাবেন, এটাও আপনাদের কোনো আশা নাই। অনেক আগ্রহ করে নিয়েছেন, আর এখন দেখি এনে আবার ফিরিয়ে দিলেন। কারণটা কি? বললেন, কারণ আমরা আশঙ্কা করছি যে এই ছেলের কোনো একটা অঘটন ঘটে যেতে পারে, কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, এই জন্য আমরা দিয়ে চলে যাইতে চাচ্ছি। বলেন, আমাকে একটু খুলে বলেন কি জন্য, দুর্ঘটনাটা কি, অঘটনটা কি, আপনাদের সামনে কি জিনিস প্রকাশ পেয়েছে, আমাকে একটু খুলে বলেন। তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরো ঘটনা বিস্তারিত বললেন, এটা রাসূলের সাথে হয়েছে ওনার বাড়ির থাকা অবস্থায়। তখন আমেনা হেসে দিয়ে বললেন, হালিমা, আসলে আমার এই ছেলের সাথে কোনো জিনে ধরা নয়, আমার এই ছেলের সাথে কোনো ভূতে ধরা নয়। আমার এই শিশুটা হলো অসাধারণ একটা শিশু, অসাধারণ একটা বাচ্চা আমার এই ছেলেটা। শুধু এটা নয়, তোমার বাড়িতে যে ঘটনা ঘটেছে এটা তো পরে ঘটেছে, আমার কাছে অনেক আশ্চর্যজনক অনেক ঘটনা ঘটেছে, যা যদি আমি তোমার কাছে বর্ণনা করতে চাই তাহলে অনেক সময়ের প্রয়োজন। আমার এই সন্তান যখন পেটে ছিল তখন আমি অনেক সুসংবাদ পেয়েছি, এবং আমি দেখলাম আমার উদর থেকে, পেট থেকে একটা নূর বেরিয়ে, এবং একটা নূর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত একবারে আলোকিত হয়ে গেছে। এবং আমাকে বলা হয়েছে যে তোমার পেটের মধ্যে এমন এক বাচ্চা, যে বাচ্চা কি হবে, যে সাইয়্যিদু হাযিহিল উম্মাহ, যে উম্মতের কি হবে, সরদার হবে। সাম্মিহি মুহাম্মদ, তুমি তার নাম রাখিও মুহাম্মদ। এই ধরনের অনেক স্বপ্ন আমি দেখেছি, এজন্য এই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নয়, এজন্য তুমি ভয় পেও না। যাই হোক, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন, উনাকে রেখে গেলেন। এরপরে অবস্থা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর বয়সে ওনার মাও ইন্তেকাল করলেন। জন্মের পূর্বে বাবা ইন্তেকাল করলেন, জন্মের 6 বছর পরে কে ইন্তেকাল করলেন? ওনার মা। উনি গেছিলেন তার বাবার বাড়িতে মদিনায় ঘোরার জন্য, বেড়ানোর জন্য। সাথে ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ওই যে উম্মে আইমান দাসী, যে দাসীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌরসী সূত্রে পেয়েছিলেন। যখন উনি উনার বাবার গোষ্ঠীর মধ্যে সফর করে যখন ফিরতেছিলেন মক্কায়,
তখন মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা স্থান, বাইনা মক্কা ওয়াল মদিনা, হ্যাঁ, মক্কা এবং মদিনার মধ্যখানে একটা স্থান, যে জায়গার নাম ছিল আবাওয়া। এই আবাওয়া নামীয় স্থানে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ইন্তেকাল করলেন। উম্মে আইমান যে দাসী ছিলেন তাদের সাথে খবর পাঠাইলেন মক্কায় খবর পাঠানোর পর দাদা আব্দুল মুত্তালিব আছেন, চাচা আবু তালিব আছেন, তারা গিয়ে সেখানে গিয়ে ওই আবাওয়া নামীয় স্থানে আমেনাকে দাফন করে আর তাদের সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় নিয়ে আসলেন। আসার পরে আল্লাহর রাসূলের দায়িত্বভার এখন কার উপরে? দাদা আব্দুল মুত্তালিবের উপরে। আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসতেন। আব্দুল মুত্তালিব এই পরিমাণ ভালোবাসতেন যে আব্দুল মুত্তালিব যখন বসতেন ওনার ছেলেদেরকে নিয়ে বিভিন্ন পরামর্শের জন্য, তখন ওনার জন্য আলাদা একটা সিট ছিল, উনি আলাদা জায়গায় বসতেন এবং ওনার সন্তানরা ওনার সামনে বসত। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন এসে দাদার কাছে বসতে চাইতেন ওই গদির মধ্যে, চাচারা উনাকে টেনে নিয়ে উনাদের কাছে বসাতে চাইতেন, কিন্তু আব্দুল মুত্তালিব না, তোমরা আমার এই সন্তানকে আমার কাছ থেকে তোমাদের কাছে নিয়ে যেও না, সে আমার কাছে বসুন, সে আমার কাছে। দাদা আব্দুল মুত্তালিব খুব স্নেহ আদর করে কুলে পিঠে নিয়ে নাতিকে কি করতে লাগলেন? লালন পালন করতে লাগলেন। এরপরে 8 বছর বয়সে দাদাও ইন্তেকাল করলেন। দাদাও কি করলেন? ইন্তেকাল করলেন। লালন পালনের জিম্মাদারি চলে আসলো খাজা আবু তালিবের কাছে। আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আবু তালিবও খুব আদর করতেন, খুব স্নেহ করতেন। হ্যাঁ, তিনি যখন কোথায় বের হয়ে যেতেন তখন সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বের হইতেন। কোনদিন আবু তালিব কোনদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারি গ্রহণ করার পর কোনদিন রাসূলকে সাথে না নিয়ে খাবার খাইতেন না। আল্লাহ রাসূল যখন বাইরে থাকতেন, শিশু মুহাম্মদ খেলাধুলায়, তখন বলতেন না, আমার এই ছেলে আমার দ্বারে কাছে না খাওয়ার আগ না আসার আগ পর্যন্ত আমি খানা খাইতে বসবো না। উনি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে, পরিবারের সমস্ত শিশুদেরকে সাথে নিয়ে একসাথে কি করতেন? খানা খাইতেন। কোন সময় বাইরে থাকলে অপেক্ষা করতেন যে আমার ভাতিজা আসুক, আসার পরে একসাথে কি করবো? খানা খাইবো। কোন সময় আবু তালিব কি করতেন? বড় এক থালের মধ্যে, প্লেটের মধ্যে সবাইকে একসাথে খানা খাইতে দিতেন, সবাই একটু কাড়াকাড়ি করে খাইতো। কিন্তু আল্লাহর রাসূল দেখেন শিশু অবস্থায়ও আল্লাহর রাসূল ছিলেন শান্ত, তিনি কাড়াকাড়ি করে খাইতে যাইতেন না। বাকি শিশুরা কাড়াকাড়ি করে খাইতো, কিন্তু তিনি কি করতেন? চুপ থাকতেন, হাত গুটিয়ে রাখতেন। যখন দেখলেন আবু তালিব আমার ভাতিজা তো কাড়াকাড়ি করতে খাইতে যায় না, তখন কি করলেন? উনি আলাদা বর্তনে আলাদা প্লেটে ওনাকে খাবার দিতেন। দেখেন, আগে একটা ঘটনা বললাম যে দুধের বাচ্চা থাকা অবস্থায়ও ইনসাফ ছিল রাসূলের মধ্যে, আর এই জায়গায় দেখলাম কি যে শিশু অবস্থায়ও উনি শান্ত মনের ছিলেন। উনি খুব শান্ত মনের ছিলেন যে কাড়াকাড়ি করে বাচ্চাদেরকে কি করতেন না, অন্য শিশুদেরকে কাছ থেকে খাইতে চাইতেন না। যার কারণে আবু তালিব কি করতেন? আলাদা একটা প্লেটে ওনাকে খাবার দিতেন। এরপরে সিরিয়ার সফর, হ্যাঁ, ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত সিরতের আলোচনা ভালোভাবে হৃদয়ঙ্গম করা, এতে ইমানের মধ্যে মজবুতি আসবে, ইমান বাড়বে। ইমান কি করবে? বাড়বে। এই জন্য আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলের আদর্শবান হওয়ার তৌফিক দান করুন।